প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। দেখেন প্রিয় দর্শক, বৃষ্টির ফোঁটাটা একদম হীরার মতো চকচক করতেছে। তো অনেক দিন যাবতই টানা বৃষ্টি হইতেছে। বৃষ্টির কারণে আমাদের এই বারান্দার শাকগুলা অনেক তরতাজা হইতেছে। পুঁই শাক আর কচু শাকগুলো খুব দ্রুত বাড়তেছে। কলমি শাকের অবস্থা খুব একটা ভালো না, লাল মাকড় লেগে শেষ হয়ে গেছে, সব কেটে ফেলবো হয়তো খুব দ্রুত। বৃষ্টিতে বারান্দায় তো শাক ভালো হলেও চারিদিকের অবস্থা খুবই খারাপ। তো চলেন আজকে আপনাদেরকে দেখাবো আমাদের আশেপাশের পরিস্থিতি কী অবস্থা, কতটুকু পানি উঠলো আমাদের এলাকায়। তো এটা হচ্ছে মিরপুর এলাকা। এই দেখেন ম্যানহোল কিন্তু একদম ভরে গেছে। আর হচ্ছে এই দেখেন এদিকে পানি কিন্তু এদিকে আপনার উঠে গেছে। হ্যাঁ, এদিকে আপনার পানি প্রায় আপনার টাকনুর উপরে উঠে গেছে। এই রাস্তাটা কিন্তু মেইন রোড থেকে অনেক উঁচু, মানে অনেক উঁচু। আর এটা দেখেন ওই রাস্তাটা একদম মেইন রোডে চলে গেছে। ওইখানে দেখেন দুইটা দুষ্টু পিচ্চি পানির মধ্যে গোসল করতেছে। এই নোংরা পানির মধ্যে তারা গোসল করতেছে দেখেন। ওই সামনে কিন্তু অনেক পানি। তো চলেন অন্যদিকে যাই। দেখেন এইখানে কিন্তু অনেকটা পানি জমে গেছে। এই পানি কিন্তু আসলে খুবই নোংরা পানি। তারপরেও কষ্ট করে আপনাদের দেখানোর জন্য আমি এই বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে ক্যামেরা নিয়ে বের হয়েছি। দেখেন সবারই কি কষ্ট হইতেছে, স্কুলে যাওয়া, হাসপাতালে যাওয়া সবারই একদম অসম্ভব হয়ে গেছে। অনেক স্কুলের মধ্যে তো কোমর পানি উঠে গেছে। ওই দেখেন মেইন রোডে দেখেন একদম রিকশার অর্ধেক পর্যন্ত ডুবে গেছে। এর ভিতরে মানুষ দেখেন বাইক নিয়ে যাচ্ছে। যেগুলো নিচু দোকান ছিল সেইগুলো দেখেন একদম বন্ধ। এদের রুজি রুটির অবস্থা শেষ। এরা আজকে আর কাজ করতে পারবে না, কতদিন কাজ করতে পারবে না আল্লাহ ভালো জানে। এই দেখেন কতটা পানি। ওই সাইড দিয়ে অটোরিকশা যাচ্ছে। এই অটোরিকশাগুলো কিন্তু খুবই রিস্কি এখন। ব্যাটারি চালিত অটোরিকশা, মোটরের মধ্যে পানি ঢুকিয়ে পুরা আপনার অটোরিকশা বিদ্যুতায়িত হয়ে যেতে পারে। এই দেখেন এইখানে আপনার এটা কিন্তু মেইন রোডের ভেতরে আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা মেট্রো রেলের স্টেশনের নিচে। এই স্টেশনের নিচেও অনেকটা পানি, প্রায় কোমর পানি। আর ওই সাইড দিয়ে মানুষজন যারা যাচ্ছে ওইখানে অনেকটা কম পানি, কারণ রাস্তার ওই সাইডে অনেকটা উঁচু। এই দেখেন পানিতে কিন্তু বেশ স্রোত আছে। পানিতে আমি দাঁড়ায় আছি এবং স্রোতের টান অনুভব করতেছি। দেখছেন কত স্রোত। দেখেন এইদিকে আপনার ওইটা কিন্তু ফুটপাতের এই সাইডে যত দোকান আছে সব দোকানের মধ্যে পানি ঢুকে গেছে। এইদিকে বেশিরভাগ এই বাবা তোমরা পড়বা, তোমরা এইখানে আসছো কেন? তোমরা এই ম্যানহোলের মধ্যে ঢুকে যাবা। তো এই ম্যানহোলের মধ্যে পড়লে একবারে বুড়িগঙ্গায় উঠবা গিয়া। এই গাড়িগুলা ওই সাইডে দেখলাম অনেকগুলো গাড়ি আপনার নষ্ট হয়ে পড়ে আছে। এই ভালো মানুষরা দেখেন কি করছে, ফুটপাতের উপর দিয়ে রিক্সা উঠাই দিছে। মামা, ফুটপাতের উপর রিক্সা উঠাইছেন কেন? একটু সাইড করেন, ওদিকে যাব। এই দেখেন এখানে কতটা পানি, ফুটপাতের উপরে প্রায় হাঁটু পানি হয়ে গেছে। সবাই এখানে দাঁড়ায় আপনার ঢেউ দেখতেছে। আর এদিকে দেখেন এরা ফুটপাতের উপর দিয়ে রিক্সা উঠায় একেবারে মেট্রোর সিঁড়িতে সবাইকে নামায় দিতেছে। আর এই যে ডান পাশে দেখেন স্বপ্ন শপিং, এইখানের ভিতরে পানি ঢুকে গেছে। এই স্বপ্ন কিন্তু মেইন রোডে অনেকটা উপরে, তাও এটার ভিতরে দেখেন কতটা পানি। এরা ব্যারিকেড দিয়ে রাখছে যাতে এই গাড়ি যাওয়ার সময় ঢেউয়ে পানিগুলো ভিতরে না ঢুকে যায়। পানি ভিতরে ঢুকে গেলে একদম সব আপনার র্যাক পড়ে যাবে ভিতরে। এত প্রেশার ক্রিয়েট হয় যে র্যাকগুলো পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই রিক্সাওয়ালারা ফুটপাতের উপর দিয়ে গিয়ে আর একটা যে কাজ করছে সেটা হচ্ছে আপনার ফুটপাতগুলো ভাঙিয়ে ফেলছে। এই দেখেন জাহাজ যাইতেছে। এই জাহাজগুলো যায় আর হচ্ছে আপনার যারা আপনার কোমর পানির মধ্যে দাঁড়ায় থাকে তাদেরকে উড়ায় নিয়ে যায়। চলেন সামনে যাই। এটা হচ্ছে আপনার ফুটপাতের উপরে দোকানগুলো দেখেন একদম দোকানের মধ্যে হাঁটু পানি ঢুকে গেছে।
এইগুলো সব হচ্ছে কাঠের দোকান, কাঠের ফার্নিচারের দোকান। এদের যে কি অবস্থা হবে দেখেন। এখানে একটা গ্যারেজ, এই গ্যারেজটার ভেতরে যাতে পানি ঢুকতে না পারে গাড়ির ধাক্কায়, তাই তারা ব্যারিকেড দিছে। ওই একটা 3 লাখ টাকা না 4 লাখ টাকার একটা বাইক নষ্ট হয়ে পড়ে আছে, স্টার্ট দেওয়ার চেষ্টা করতেছে, সাইলেন্সারে পানি ঢুকে গেছে, পানি বের করতেছে। মেট্রোর উপর থেকে দেখেন পানি পড়তেছে। পানিগুলো এমন হচ্ছে যে এটা কোনো ঝর্ণা ধারার পানি। ক্যামেরায় হয়তো অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু পানিগুলো অনেক পড়তেছে একসাথে, অনেক পানি একসাথে পড়তেছে দেখেন। তো চলেন এইগুলা দেখতে দেখতে আপনাদেরকে সামনে নিয়ে যাই। যে এইখানে দাঁড়ায় আমি অনেক কিছু দেখতেছিলাম। দেখেন এই আপনার কি হয়েছে, এটা দেখতেছিলাম এক বুড়া মানুষ ওই মেট্রো রেলের স্টেশনটা যেটা দেখলেন ওইখানে আপনার নামতেছে, তার শরীর থরথরা কাঁপতেছে, সমানে কাঁপতেছে। তাকে আমি ধরে নামাইলাম, মানে সে এতটা কাঁপতেছে যে তাকে আমার ধরে রাখতেই কষ্ট হইতেছে। এই দেখেন মেট্রো রেলের লিফটের কাছে দাঁড়ায় আছি, অল্পের জন্য লিফটের মধ্যে পানি ঢুকে নাই, হয়তো আর একটু বৃষ্টি হলে লিফটের ভেতরে পানি ঢুকবে। লিফট বন্ধ করে রাখছে এখান দিয়ে যাতে কেউ না ঢুকে, জন্য তালা মেরে রাখছে। কিন্তু যদি আর একটু বৃষ্টি হয় তাইলে আপনার হচ্ছে এই লিফটের মধ্যে কিন্তু পানি ঢুকবে। আমি আপনাদের আর একটু ভালোভাবে লিফটটা দেখাই। এই দেখেন দাঁড়ান একটু, এই দেখেন এখন আমি যেখানে দাঁড়ায় আছি এখানে কত পানি, আর আমার জাস্ট সামনে হচ্ছে মেট্রোর লিফট। এই আর একটু মনে করেন 6 ইঞ্চিও না, 5 ইঞ্চি বৃষ্টি হলেই আপনার 5 ইঞ্চি পানি জমলেই লিফটের মধ্যে পানি ঢুকবে। দেখেন ছেলেপেলেরা আপনার ওই দিক দিয়ে পানি যাতে পারানো না লাগে তাই যাচ্ছে। এই দেখেন একটা এই ফার্নিচারের দোকানটা অনেক উঁচুতে, তারপরেও এটার মধ্যে পানি ঢুকছে। দেখছেন কত লক্ষ লক্ষ টাকার জিনিস নষ্ট হয়ে গেছে। ওই দেখেন কতগুলা বাস নষ্ট হয়ে পড়ে আছে, আর ওই সাইডে তো আপনার প্রচুর যানজট লেগেই আছে। এই কত বাস নষ্ট হয়ে দাঁড়ায় আছে দেখছেন, হিসাবের বাইরে কত ক্ষতি হয়ে গেল মানুষের। আমাদের ঢাকা শহরে এই অবস্থা, তাহলে চট্টগ্রামের কি অবস্থা? তো ঢাকা শহরেও আমরা যে খুব একটা ভালো আছি তা না, একটু বৃষ্টি হলেই আপনার গ্যাসের লাইনের মধ্যে পানি ঢুকে গ্যাস চলে যায়, পানির মেইন লাইনের মধ্যে ময়লা পানি ঢুকে ময়লা পানি আসা শুরু করে, পায়খানার পানি আসা শুরু করে, সুয়ারেজের পানি আসা শুরু করে। আর গ্যাসের লাইনের মধ্যে পানি ঢুকলে তো একবারে 4-5 দিন কোনো গ্যাসই আসে না। তো যাই এবার একটু আমাদের গলির মধ্যে ঢুকি, দেখেন কত পলিথিন যে ভাইসে আসছে হিসাবের বাইরে। এদিকে আমি যাইতে দেখলাম যে একটা সোনাদানা ভাসতেছে তরতাজা, কিন্তু আমি ওটা ভিডিও করি নাই, আপনাদের খারাপ লাগবে দেখা। এটা হচ্ছে আমাদের রাস্তা, এই রাস্তাটা নতুন করার কারণে এখানে আর এখন পানি ঢুকে না। উপরে চলে আসলাম। আসলে সকলের জন্য সমবেদনা জানানো ছাড়া কোনো উপায় নাই। যারা এই পানির মধ্যে দিয়ে অফিস করতেছেন সংসার চালানোর জন্য, তাদেরকে আসলে মন থেকে দোয়া রইল আপনাদের ভালো করুক আল্লাহ।